দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে। আমাদের রাজ্যের দিকে যদি আমরা নজর দিই তাহলে সেই 7 দফার মধ্যে 4 দফা হয়ে গেছে, 3 দফা এখনো বাকি রয়েছে। কাঁথির দিকে নজর রাখবো। কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে ভোট রয়েছে 25শে মে, কিন্তু তার আগে আজ কি ছবি ধরা পড়লো সকাল থেকে? একেবারে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল নেতা, একাধিক তৃণমূল নেতার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন। কেন গেলেন? ভোট পরবর্তী অশান্তি কবেকার? 21 সালের ভোট পরবর্তী অশান্তির মামলা নিয়ে 2024 সালে এই লোকসভা ভোটের আবহে তদন্ত। কি কারণ, কি বিষয়, আরো বিস্তারিত জানার চেষ্টা করব সুজিতের কাছ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, ঠিক কি কারণ, কোন মামলা, সেইটা আগে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, যেখানে এই 24 সালে 21-এর ভোট পরবর্তী অশান্তির মামলার তদন্ত করতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গেলেন। সোনিয়া, দেখো, 2021 সালের ভোট পরবর্তী যে বলা যায় হিংসা এবং তার পরিপ্রেক্ষিতে মামলা, এবং সেই মামলায় সিবিআইয়ের তদন্তের নির্দেশ, এবং 30 জন তৃণমূল নেতা স্থানীয়ভাবে যারা কাঁথির এই মারিস্তা এলাকার, তাদেরকে কিন্তু নোটিশ দিয়েছিল সিবিআই। যেটা সিবিআই সূত্র জানাচ্ছে যে তারা কেউই যোগাযোগ করেনি বা হাজিরা দেননি, এবং সেই পরিপ্রেক্ষিতে আজ আচমকাই, একেবারে তুমি ঠিকই বললে, 24-এর ভোটের যখন দোরগোড়ায় 1 সপ্তাহ পরে এখানে ভোট, সেখানে কিনা তৃণমূল নেতাদের, একাধিক তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি গেলেন। আবার কোনো তৃণমূল নেতার বাড়িতে আবার সোনিয়া দুবারও গিয়েছেন আজ সকালে, গিয়ে নানা রকম জেরা করেছেন, এবং বাড়ির যার নামে অভিযোগ তিনি কোথায় তার খোঁজে তল্লাশি যে সেটাই জানিয়েছেন। যদিও তারা সরাসরি একটু সঙ্গে থাকো। নন্দদুলাল মাইতি তৃণমূল নেতা একজন, যার বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন। কি বলছেন নন্দদুলাল মাইতি, একটু শোনা যাক। আমাদেরকে কোনো কারণেই জানানো হয়নি। বাড়িতে যখন ঢুকে দেখি মেয়ের সঙ্গে বচসা, বৌমার সঙ্গে বচসা, আমার স্ত্রীর হাত ধরে টানাটানি, পরবর্তীকালে ঘুরে এসে আবার টর্চারিং শুরু করে দিয়েছে। কোনো কেসের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনে এলেও আসতে পারে, আর এই ব্যাপার আমাকে ক্লিয়ার কোনো খুলে বলেনি। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শুভেন্দু অধিকারী চক্রান্ত করে সিবিআইকে দীঘায় রেখে, কোথাও কাঁথিতে রেখে, উৎকোচের বিনিময়ে এটা করানোর চেষ্টা করছে। এটা আমার যেটা মনে হয়েছে। 5 দিন আগে তো আমাদের অনুশ্রী দাস, কুমির দাস, জেঠাই বাড়ি, ওলমাই, এই সমস্ত বাড়িতে গিয়ে হানা দিয়েছে। তারা কোনো এই কেসের সঙ্গে যুক্ত না। একটা বিষয় আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, আবারও আমাদের প্রতিনিধির কাছে ফিরি। রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তো উঠছেই, তার কারণ 24 সালেই লোকসভা ভোট যখন চলছে, যেখানে 25 তারিখ কাঁথিতে ভোট, তার আগে ঠিক কি কারণ যে এই পৌঁছে যাওয়া রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, রাজনৈতিক প্রেক্ষাপটটাই বা কি? সামনেই কিন্তু লোকসভা ভোট, এবং সামনে মানে একবারে দোরগোড়ায়, যেখানে কিনা আর 6 দিন পরেই ভোটের যে 25 তারিখের ভোটকে ঘিরে প্রচার শেষ হবে। শেষ মুহূর্তের প্রচার জোর কদমে চলছে। গতকাল মুখ্যমন্ত্রী এলেন কাঁথিতে, আর আজকে দেখা যাচ্ছে যে একেবারে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআইয়ের প্রতিনিধিরা পৌঁছে গেলেন, এবং 7 সকালে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেটা রাজনৈতিকভাবে কিন্তু দেখা যাচ্ছে কি না, একেবারে ভোটের মুখে অন্যরকম একটা যেন শোরগোল শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে, চাপানুতর শুরু হয়েছে। সরাসরি তৃণমূল নেতারা কিন্তু অভিযোগ করছেন গোটা বিষয়টি বিজেপির বলা যায় যে রাজনৈতিক ইচ্ছে বা উদ্দেশ্য। তারা কিন্তু কেন্দ্রীয় যে বাহিনী বা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এভাবে হেনস্থা করছেন যাতে ভয় পান তারা। যদিও তারা আবার এটাও বলছেন ভয় পাওয়ানো যাবে না এভাবে, কারণ ভোটে পরাজয় বুঝেই এমনটা করছে বিজেপি। যদিও বিজেপি এই অভিযোগ বেশ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে সুজিত। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। একদিকে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলেছেন শোনাবো, তারই পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য তিনি বা কি বলছেন শুনুন। দেখুন, 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বিরোধীদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সির ব্যবহার ছিল 60%, এখন সেটা বেড়ে হয়েছে 95%। নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরেও বেছে বেছে সারা দেশ জুড়ে বিরোধী শাসিত রাজ্যগুলোতে বিরোধী নেতা নেত্রীদের বিরুদ্ধে যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, 2021 অর্থাৎ 3 বছর আগের একটা কেসকে কেন্দ্র করে 25 তারিখ যেহেতু সেই জায়গায় ভোট আছে, ভোটের আগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, তাদেরকে ঘরে গৃহবন্দী করে দেওয়া বা পারলে জেলে করে দেওয়া বা সেখানকার ভোটারদের বিব্রত করা,
বা সেখানকার ভোটকে ইনডিরেক্টলি প্রভাবিত করার এটাই একটা প্রচেষ্টা। সিবিআই কখন কোথায় কিভাবে তদন্ত করতে যাবে সেটা সিবিআই জানে আর আদালত জানে। আদালতের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলেছে। তো এই ক্ষেত্রে যদি তাদের কিছু বলার থাকে সরাসরি আদালতে গিয়ে বলতে পারেন। এখন সিবিআই কেজড প্যারেট নয়, তারা তাদের মধ্যে তদন্ত করছে। তাদের তো তদন্তের গতি অত্যন্ত স্লথ, এতে আমরা ক্ষুব্ধ। আমাদের যে আরো দ্রুত তদন্ত হোক। আমাদের এত 60-এর উপর ছেলে মারা গেছে, পার্টির সহকর্মীর মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আমরা তার সুরাহা করতে পারিনি, দেখতে পাইনি। কি করছে সিবিআই? আমাদের ক্ষোভ থাকার কথা, অন্য কোনো কথা বলবেন কেন? তৃণমূল বলুক, তৃণমূলকে চিনে গেছে মানুষ, প্রতিহিংসা কাকে বলে তৃণমূলের থেকে শিখে নিয়েছে মানুষ।